প্রিয় প্রত্যেক দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কথা বলবো, যেটা তোমরা ফুলফিল করলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেট, আমি সকলের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্যাংশন ফরওয়ার্ড বাই HY সাবমিটেড, সকলের উদ্দেশ্যে আজকে প্রবলেম সলভিং ভিডিও অনলি ফর দিস। আমি তার আগে বলে রাখতে চাই, একটা প্রবলেমের আগে সলভ করে দিই। যে সমস্ত ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, অনেক ক্যান্ডিডেট আছে পাঞ্জাব, বিহার, হরিয়ানায় থাকতো, তারা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে পাঞ্জাবের, তারা কিন্তু দিয়েছিল। তাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে আমাদের পাঞ্জাব, বিহার, হরিয়ানা সমস্ত কিছু বাইরে, ওদের বলবো যে সম্পূর্ণরূপে ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দিতে। ফার্স্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। সেকেন্ড, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে নেওয়া দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা তোমরা কেউই পাবে না আদারওয়াইজ, ঠিক আছে? একটা কথা বলি, যে সমস্ত ক্যান্ডিডেট একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো, তারা হচ্ছে IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু যাদের প্রবলেম আছে, তারা অবশ্যই চলে যাও SBMCM পোর্টালে এবং যোগাযোগ করে নাও, দেখে নাও, তারা সম্পূর্ণরূপে টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার দেখো, ক্লারিফাই স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা সম্পূর্ণরূপে আছো তাদের উদ্দেশ্যে বলি, তো অনেক ধন্যবাদ তোমাদের সকল ছাত্রছাত্রীদের। এরপর দেখো কী কেসটা হয়েছে, মন দিয়ে শোনো। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটরা সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য এলিজিবল, তোমাদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু ঠিক, তারপরে কী হয়েছিল, ফান্ড অ্যাভেলেবেল যাদের হয়েছিল তাদের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দিয়েছিল, বাট ইন দ্য রিজন অন্য কারণে অনেকেরই ফান্ড অ্যাভেলেবেল হতে পারেনি, হতে হতে রয়ে গেছিলো। মানে টাকা এসেও সেই টাকাটা সম্পূর্ণরূপে কিছু একটা কাজের জন্য বিতরণ করা হয়েছে, মধ্যেখানে একটা কাজ হয়েছে, সেটা তোমরা সকলেই জানো, একটা মন্দির স্থাপিত হয়েছিল, সেই টাকাটা প্রসাদ দেওয়া মানুষের কাছে বিলিয়ে দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সেটার জন্য আগে ব্যবহার করা হয়েছে। এরপর তোমাদের জন্য সুখবর, ফান্ড অলরেডি রিলিজড, মানে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার আগের যে স্টেপ থাকে সেই স্টেপ কমপ্লিট হয়ে গেছে। সোকল এবার প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন না আসলেও স্ট্যাটাসের পরিবর্তন হবে। হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, 12,000 টাকা, 26,000 টাকা, 24,000 টাকা, 56,000 টাকা, 94,000 টাকা, 96,000 টাকা, 98,000 টাকা। হঠাৎ করে স্যার এরকম টাকা ঢুকে যাবে? এমনকি প্রত্যেক ছাত্রছাত্রী যাদের অ্যাপ্রুভ আছে, স্যাংশন হবে, ফরওয়ার্ড বাই HY আছে, অ্যাপ্রুভ হবে, সাবমিটেড আছে, ফরওয়ার্ড বাই HY, অ্যাপ্রুভ, স্যাংশন, ক্লেম মেসেজ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রত্যেকেরই। আজ টিল ডেট কত তারিখ? 23 তারিখ। অনেকে ট্রেজারি অফিসারে কিন্তু অলরেডি ট্রেজারি অফিসে টাকা ছেড়ে দিয়েছিল, SBMCM পোর্টাল ট্রেজারি অফিসে কিন্তু অনেক দিন আগে টাকা ছেড়ে দিয়েছিল, বাট স্টিল ডেট কিছু একটা সমস্যার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে টাকা দিতে পারেনি একসাথে, তো তাদের এক এক করে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। মেনলি কোন কোন জেলার টার্গেট রেটের মধ্যে ছিল, হাওড়া তার মধ্যে ফার্স্ট টার্গেট ছিল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, নদিয়া, এই সমস্ত জেলাগুলো কিন্তু টার্গেট লিস্টের মধ্যে ছিল। সোকল্ড অনেক ভালো সুখবর যে তোমাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, তোমরা সকলেই বুঝতে পারছো। চলো এরপর দেখো, যে সমস্ত স্কলারশিপ স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY ছিল তাদের উদ্দেশ্যে আমি একটা প্রবলেম সলভিং ব্যাপার বলে দিই। যদি তোমাদের প্রত্যেকেরই মার্কশিট আপলোডের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, এই দুটি যদি প্রবলেমের জন্য তোমার স্কলারশিপ রিজেক্টেড হয়ে যায়, বা তোমাদের নামের বাড়ান বা অন্যান্য কিছু ভুল থেকে থাকে, তাহলে একটা কথাই বলবো, আর দেরি করো না বৎস, তোমাদের হাতে খস্য মাছ ধরিয়ে দেওয়ার আগে তোমরা চলে যাও SBMCM পোর্টালে। কারণ তোমাদের যাদের ফরওয়ার্ড বাই HY অনেক দিন ধরে পড়ে আছে, তাদের সমস্যাটা মেনলি আমি এবার আইডেন্টিফাই করতে পেরেছি পুরোপুরি। তাদের সমস্যা একটাই, তাদের কিছু না কিছু ভুল আছে, আর যাদের পুরোপুরি আমি ক্ল্যারিফাই দিয়ে দিয়েছিলাম তাদের কোনো রকম কোনো কিছু ভুল নেই, তাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি যাদের ক্ল্যারিফাই করিনি তাদের ক্ষেত্রে আমি বলবো, তাদের প্রত্যেকেরই মেল চেক করেছি, প্রত্যেকেরই মেল চেক করে একটা জিনিসই বুঝতে পেরেছি, তোমাদের বেশিরভাগেরই কোনো সমস্যা নেই, কিন্তু 2 থেকে 3% স্টুডেন্টের কোনো কিছু সমস্যা আছে, কারো মার্কশিটের প্রবলেম, কারো এরকম প্রবলেম, কারো নামের বানানের ভুল, বাবার নামের বানানের ভুল, ইনস্টিটিউটের ভুল, সমস্ত কিছু, এর প্রবলেমের জন্য তোমাদের ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। এরপর যদি তোমাদের সব কিছু ঠিক থাকে, এরপর কি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে সেটা বলে দিচ্ছি। তোমাদের হঠাৎ আজ 23 তারিখ, কিন্তু অনেকেরই ক্লেম মেসেজ ঢুকবে, ক্লেম মেসেজ
যে মোবাইল নাম্বার তোমার দেওয়া আছে ওই মোবাইল নাম্বার একটা ক্লেম মেসেজ আসবে, ফাইন, খুবই ভালো কথা। ক্লেম মেসেজ আসার পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কবে ঢুকবে? তারপরই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, নো ওয়ান প্রবলেম। আশা করি বোঝাতে পারলাম কি বলছি, তোমাদের ভিডিওতে আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে, স্যার আমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। কারণ আজকে অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে ভুলবে না।